আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো বেশ অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তো আজকে এই জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি কিছু প্রোডাক্ট আর কি অর্ডার করেছিলাম দারাজ থেকে, সেগুলো এসেছে। তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের অনেক মত থাকে দারাজের বিষয়ে, খারাপ না ভালো। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আসলে এটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি আমার অ্যানিভার্সারির সামনে, তো এই জন্য কিছু জিনিস অর্ডার করেছি। সাথে হচ্ছে বার্থডের জন্য কিছু জিনিস নিয়েছি, আর ঘরে কিছু জিনিস প্রয়োজন ছিল সেগুলো অর্ডার করেছি। তো এখন আমার কাছে মনে হয় অনলাইনে কেনাকাটাই বেশি ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছোট ছোট। তো আপনাদেরকে যদি সাইজ হিসেবে বলি দেখা যাবে 1 ইঞ্চির মতো। তো আমার কাছে মনে হচ্ছে 1 ইঞ্চির থেকেও একটু ছোট হবে, মানে এত সুন্দর দেখতে, খুবই কিউট। তো এগুলো হচ্ছে লোকাল বা এমনি যদি কোনো শপ থেকে বা কোনো মার্কেট থেকে কেনা হয় দেখা যাবে পিস হিসেবে কিনলেও দেখা যাবে 1 পিস নেবে 50 টাকা মিনিমাম, আমার যেটা ধারণা। তো এরকমটাই। তো মাশাআল্লাহ সব কিছু আমি অনেক কয়বার অনলাইন থেকে কিনে ঠকেছি, যার কারণে হচ্ছে অনলাইন থেকে কেনাকাটা আমি একদম স্টপ করে দিয়েছিলাম। তো পরে যখন আমি কনসেপ্ট করি তারপর হচ্ছে আমি আবার স্টার্ট করি, কারণ আমি তখন বাহিরে তেমন একটা যেতে পারতাম না। আর এ কারণে হচ্ছে দু একটা জিনিস নিয়েছি। তো ফার্স্টের দিকে দেখা যেত দারাজ থেকে একটু খারাপ প্রোডাক্টও আসতো, তো তারপরে দারাজ অফ করে দিই, ফেসবুক থেকে নিয়েছি। তো সব পেজ যে ভালো সেরকমও না, এখন অনেক কিছু কিন্তু ফেক বের হয়েছে। তো সব কিছু যাচাই বাছাই করে কিনবেন। তো এখন আলহামদুলিল্লাহ আমি কোনো কিছুতেই কিন্তু ঠকি না, সব কিছু এখন দেখে শুনে ভালোটাই নেওয়ার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ ফার্স্টে যা হয়েছে এখন আমার সাথে ভালোই সব কিছু আসে। তো আমার কাছে মনে হয় বাইরে যাওয়ার ঝামেলা, বাচ্চা কাচ্চা রেখে বা ওদেরকে নিয়ে যাওয়া আর একটা ঝামেলা, সব কিছু মিলে আমার কাছে মনে হয় এখন অনলাইন কেনাকাটা বেস্ট, যদি প্রোডাক্টটা ভালো আসে। তো যাই হোক, এখানে হচ্ছে রাত্রে আমার মেয়ে দেখতে পাচ্ছেন দোনোজন খেলা করছে। তো আমার ছোট মেয়ে মাশাআল্লাহ ও কিন্তু এখন অকারে হাঁটছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো এই তো। আর হচ্ছে সকালবেলা আমার হাজব্যান্ড এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে 900 গ্রাম করে, 1 কেজির থেকে একটু কম ছিল এক একটা মাছের ওজন। 1 কেজির থেকে একটু কম, 900 গ্রাম করে এক একটা মাছ ছিল। তো এখানে 7টা মাছ আছে। তো এখানে নাকি 6 কেজি মাছ। তো আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে গরুর মাংস এনেছে। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, যার কারণে হচ্ছে একটু মাংস রান্না করব আর মাছ রান্না করব। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, পেটে কিন্তু ডিমও হয়েছে মাশাআল্লাহ। আর মুস্কানের আব্বু তেমন একটা মুরগির মাংস পছন্দ করে না, একটু যদি হাড় চিকেনটা হয় শক্ত মুরগিটা তাহলে একটু খায়, আর না হলে তেমন একটা খেতে চায় না। তো ওনার পছন্দটাই আজকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি। আর এখানে হচ্ছে আমার হাতে একটা কেক বানাবো, চিন্তা করেছিলাম যে বাহির থেকে হয়তো বা কিনবো, উনি বলেছিল, কিন্তু শরীরটা তেমন একটা ভালো ছিল না। তারপর আমি বলছি যাই হোক আমি আজকে নিজের হাতেই কেক বানাবো। আর আমার শাশুড়ি ছিল, আমার শ্বশুর ছিল। তো আমার শাশুড়ি দাঁড়িয়ে দেখছিল এটা যে কেকটা কেন কেটে ফেলছি, উনি তো মানে বুঝতে পারছিল না আসলে এত সুন্দর একটা কেক কেন কেটে ফেলা হচ্ছে। আসলে এটা যে কেটে আবার এটা জোড়া লাগাবো সেটা বুঝছিল না। পরে যখন দেখলো যে না এটা মানে একটা ডিজাইন করছি, তো এই তো। আর হচ্ছে এখানে হার্ট শেপের একটা কেক করবো। আর এই কেকটা কিন্তু আমি আমার পেজে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে ফায়ার কেক, এটা হচ্ছে এখন অনেক ভাইরাল, খুব ট্রেন্ডে আছে। তো চিন্তা করেছি এটার ভিডিওটাই করে ফেলি। আর যেহেতু এখন আমি এই কেকটা এখনও মানে কেকের ডিজাইনটা করিনি, এই জন্য চিন্তা করেছি আমি আমার ইউনিভার্সিটিতে এই কেকটা করব। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর আমার হাজব্যান্ডও কেকটা খুবই পছন্দ করেছে। তো এই তো। আর আমি যখন কেক বানাই মুস্কান আমার পাশ থেকে একদমই নড়ে না, আমার পাশেই থাকে সবসময়ের জন্য। এটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন কিন্তু ওরা আর এতটা আগ্রহ দেখায় না বা থাকে না। তো
তো ছোটোবেলায় যাই করি মানে পিছনে পিছনে থাকা বা আগ্রহ দেখানো, পাশে পাশে জিজ্ঞাসা করা আম্মু এটা কী করছো বা এরকম, এটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এমন একজন জীবনসঙ্গী আমার জীবনে পেয়েছি যেটা আল্লাহর কাছে যত শুকরিয়া আদায় করব ততই কম হয়ে যাবে। আর মুস্কানের আব্বু, আর সে এমন একজন মানুষ যে কখনোই আমার সাথে কখনো ঝগড়া করে না। আমি যা বলি সেটাই সে মানে বোঝার চেষ্টা করে, আর কখনো রাগ করেও কখনো আমার সাথে কথা বলে না। আমি এটা চিন্তা করেছি কখনো যদি আমার সাথে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কখনো ঝগড়া হয়নি আমাদের ফ্যামিলিতে। তারপরেও টুকিটাকি কখনো যদি একটু মন খারাপ করি আমি, সে আমার সাথে কথা না বলে কখনোই থাকতে পারে না। এই জন্য আমি আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জানাই যেমন একজন জীবনসঙ্গিনী পেয়েছি। আসলে ঝগড়া করতে হয় না ফ্যামিলিতে, যদি কোনো কিছু খারাপ লাগে আমি কখনো ঝগড়া করি না। আমার কাছে মনে হয় আমি চুপ থাকবো, সেটা আমি মেনে নিব, পরে দেখা যাবে। তো আমি সেরকমটাই করি, আমি চুপ থাকি। আমার কষ্ট লাগলে আমি চুপ থাকি, কথা বলি না, কিন্তু ঝগড়া করি না। কথা বলা বন্ধ করে দিলে সে এসে জিজ্ঞাসা করবে বা আমার রাগ ভাঙাবে, তাতেই হচ্ছে একটা মানে শাস্তির মতো কাজ করে। ঝগড়া করে যেটা পাওয়া যায় না সেটা কিন্তু চুপ থেকে পাওয়া যায়, আমি সেটা মনে করি। তো আলহামদুলিল্লাহ আমি মানে ওনাকে পেয়ে খুবই খুশি আর আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই জন্য আসলে খুবই ভালো মনের একজন মানুষ, আর আমার প্রতিটা ইচ্ছা সে পূরণ করার চেষ্টা করে যতটুকু পারে, যতটুকু তার সাধ্যের মধ্যে আছে। আর কখনো না বলে না, যদি এখন না পারে সেটা পরে হলেও সে আমাকে দেওয়ার চেষ্টা করে। তো এই তো আমরা হচ্ছে আজকে পরের দিন আর কি সকালে একটু বেস্ট বাইতে এসেছিলাম আমার ছোট মেয়ের জন্য একটু ওয়ারড্রোব কেনার জন্য, যেহেতু শীত পড়ে যাচ্ছে আর ওর কাপড় চোপড় রাখার জন্য একটু ওয়ারড্রোব হলে বেশি ভালো হয়। তাহলে দেখা যায় যেহেতু একদমই ছোট ছোট জামা কাপড় অগুছানো থাকে, বেশি একটা বের করতে গেলে আর একটা মানে অগুছানো হয়ে যায়। তো এই জন্য চিন্তা করেছি একটা ওয়ারড্রোব হলে ওরগুলো আলাদা থাকবে, তো এতে করে আর বেশি একটা প্রবলেম হবে না। তো এই তো আমরা হচ্ছে এখানে একটা নিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই কালারটা নিয়েছি, এটা খুবই সুন্দর একটা কালার, আর এটা মুস্কান পছন্দ করেছে। আর আমরা প্রথমে চেয়েছিলাম যে ছোট সিঙ্গেল যে ওয়ারড্রোবগুলো সেগুলো একটা নিব, তো পরে মুস্কানের আব্বু বলছিল যেহেতু মেয়ে মানুষ ওদের প্রয়োজন বাড়বে, ওদের কাপড়ও অনেক বেশি হয়, তো সেক্ষেত্রে ছোটোগুলো নিয়ে কোনো দরকার নেই, বড়গুলো একটা নিয়ে নাও। আর দেখা যায় আমার ঘরে জায়গাও খুব কম যে আমি বড়গুলো কিনবো, তো পরে বড়টাই কিনে ফেললাম। যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।